খোদার কসম খেয়ে বলছি, বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহর সহজ ওজিফাটি আজ আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। আজ আপনি এমন এক ওজিফা বা আমলের গোপন রহস্যের কথা শুনবেন, যা শোনার সাথে সাথেই আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে এবং পরম খুশিতে চোখ দিয়ে জল চলে আসবে। আপনি আজ স্ক্রিনের সামনে বসে নিজের কপালে হাত দিয়ে চরম আফসোস করবেন আর বলবেন, হায় আল্লাহ, দোয়ার এই রাজকীয় গোপন রহস্য আর অলৌকিক ক্ষমতা আমি এতদিন কেন জানতাম না? কেন এতদিন জীবনের প্রতিটা পদক্ষেপে হোঁচট খেয়ে অভাব আর পেরেশানির সংসারে লাথি খেয়ে মরলাম? আমি আজ আপনাদের হাত জোর করে বলবো, আজ পর্যন্ত আপনারা জীবনের তাগিদে অভাব ও বিপদ মুসিবত দূর করতে কত আমল করেছেন, কত ওজিফা পড়েছেন, কত ভণ্ড ফকির আর আমেলদের দরবারে চক্কর কেটেছেন, তাই না? আজ কিছুক্ষণের জন্য ওই সব কিছু একপাশে সরিয়ে রাখুন। আজ সব ছেড়ে দিয়ে শুধু এই কয়েকটি আমল অন্তরে গেঁথে নিন। যদি এই ধরনের খাঁটি, পাওয়ারফুল আর বুক কাঁপানো আমল আপনারা আগে কখনো কোনোদিন কোনো চ্যানেলে বা কারো মুখে শুনে থাকেন, তবে খোদার দোহাই, আজই আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যান। আমার ভিডিও আর কোনোদিন দেখবেন না, আল্লাহর কসম দেখতে হবে না। কিন্তু যদি না শুনে থাকেন, তবে জীবনের এই কয়েকটা মিনিট সম্পূর্ণ মনোযোগ এখানে দিয়ে যান, কারণ আজকে আপনার ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। আজ আমি আপনাদের সামনে কোনো বানোয়াট গল্প বলতে আসিনি। আজ আমি আপনাদের দিতে এসেছি পবিত্র কোরআন ও হাদিসের এক মহা সত্য এবং জীবন্ত ওজিফা, যার কুদরতে আপনার দোয়ার হাত আসমানে উঠার পর সে হাত নিচে নামানোর আগেই মাত্র 2 সেকেন্ডের মধ্যে আপনার সব অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে। পাহাড় সম পেরেশানি কিংবা ঘরোয়া অশান্তি সবকিছু ঝড়ের বেগে কর্পূরের মতো উড়ে যাবে। কোনো কাজ আর দুনিয়াতে আটকে থাকবে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ঘরে সম্পদের স্তূপ দেখতে চান, যারা চান অভাব অনটন যেন আপনার ঘরের চৌখাট মারাতেও ভয় পায়, আর সবচেয়ে বড় কথা, যারা চান জীবনের শেষ মুহূর্তে আজরাইল যখন সামনে আসবে তখন কোনো কষ্ট ছাড়া হাসতে হাসতে মুখে পবিত্র কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে, তারা কান খুলে আমার কথাটা শুনুন। আল্লাহর কসম, এটি একটি পরীক্ষিত এবং অলৌকিক আমল। এই আমলটি আপনি যখনই করবেন, যেখানে বসে করবেন, খোদার কসম, আল্লাহর রহমতের কুদরত দিয়ে আপনার খালি হাত এমন ভাবে ভরে যাবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। এর জন্য দিনক্ষণ, বার বা সময়ের কোনো বালাই নেই। আমার এই ভিডিওটি আপনার সামনে যখনই আসবে, তখনই আল্লাহর জাতের উপর 100% ভরসা রেখে এই আমলটি করা শুরু করে দিন। আমি আজ ক্যামেরা সচল রেখে লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই আমল করার পর যদি আপনার ভাগ্যের চাকা না ঘুরে, আপনার বন্ধ দরজাগুলি যদি খুলে না যায়, যদি আপনার মুনাজাত হাত নামানোর আগে কবুল না হয়, তবে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা আমাকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট গালমন্দ করে যাবেন। কাবা শরীফের রবের কসম খেয়ে বলছি, আমার কলার ধরার অধিকার আপনাদের দিয়ে গেলাম। যদি এই আমল আপনার জীবনে কাজ না করে, এর চেয়ে বড় কথা, এর চেয়ে বড় গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে বলছি, যে ঘরে আজ এই পবিত্র কোরআন ও হাদিসের তাসবিহ এবং ওজিফা আমল করা হবে, সেই ঘরের ছোট থেকে বড় প্রতিটি সদস্যের কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আজ এই ভিডিওতে আমি কোরআন হাদিসের এমন 3টি খাঁটি আমল ও গোপন রহস্য আপনাদের সামনে তুলে ধরব, যার মধ্যে 3 নং ওজিফাটি সবচেয়ে পাওয়ারফুল। তা জানার পর দুনিয়ার ভণ্ড ও প্রতারক চক্র, যারা মানুষের অভাব ও বিপদের সুযোগে লাখ লাখ টাকার ব্যবসার ফাঁদ পাতে, তাদের দোকান চিরতর বন্ধ হয়ে যাবে। তারা মাথায় হাত দিয়ে বসে পড়বে আর ভাববে, এ তো কিতাবের ভেতরের আসল সত্য আমল, সমুদ্রের তলদেশের সেই অন্ধকার কয়েদখানার গোপন রহস্য আর সূরার অলৌকিক ক্ষমতার চাবিকাঠি সবার সামনে ফাঁস করে দিচ্ছে। জাহান্নামে যা কৈশব ভণ্ডরা, আজ আমি আমার দুঃখী, অসহায় এবং বিপদগ্রস্ত ভাই বোনদের কষ্টের অবসান ঘটিয়েই ছাড়ব। আপনার অশান্তির ঘরে, যেখানে প্রতিদিন অভাব বা অনটনের কারণে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, 15 থেকে 20টা দিন এই আমলটি একটানা করে দেখুন। আপনার ঘরের অভাব, অনটন আর অশান্তি কর্পূরের মতো উড়ে যাবে। ঘৃণা আর কলহ চূর্ণ বিচূর্ণ হয়ে রিজিক ও ভালোবাসার জোয়ার বইতে শুরু করবে। আমার প্রিয় গরিব ভাই ও বোন ও বন্ধুরা, আপনারা যদি জীবনের কঠিন পরিস্থিতিতে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন,
পরিস্থিতি যদি আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরে থাকে, যদি আপনার ঘরে অনাহার চলে, সন্তানদের স্কুলের বেতন দেওয়ার টাকা না থাকে, বিদ্যুৎ বিল জমা দিতে না পারেন, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়ে থাকে এবং ঋণের বোঝা দিন দিন বাড়তেই থাকে, তবে আজকের এই কথাটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এটি এমন এক রহস্য যা সবার কপালে জুটে না। দুনিয়াতে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিটি দরজায় কড়া নেড়েছেন, সব ওজিফা পরীক্ষা করেছেন, কিন্তু তাও তাদের ভাগ্য বদলায়নি। কেন? কারণ আসল রহস্য শুধু শব্দের মাঝে থাকে না, বরং সঠিক সময়, সঠিক নিয়ম এবং দৃঢ় বিশ্বাসের মাঝে থাকে। অধিকাংশ মানুষকে সঠিক নিয়মটি বলা হয় না এবং এই কারণেই তারা হতাশ হয়ে পড়েন। আজ আমরা এক জায়গায় স্থির হয়ে বসে মূলত 3টি মহা শক্তিশালী আমল বা ওজিফা ধাপে ধাপে শিখব, যার মধ্যে থাকবে সরাসরি কোরআন করিমের এক অলৌকিক সূরা বা দোয়ার ইসমে আজম, আল্লাহর কাছে চাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম, এবং মহান আল্লাহর এমন বিশেষ গোপন আমল যার শক্তি ও ফজিলত সম্পর্কে জানলে আপনি নিজেই চমকে উঠবেন। আপনি হয়তো বলবেন, আমি তো আল্লাহর কাছে কত দোয়া করেছি, কত কেঁদেছি, কিন্তু ভাগ্য তো বদলায়নি। হে আমার অভাবী ও বিপদগ্রস্ত বন্ধু, একটু থামুন। আজকের এই বিশেষ নিয়ম, শর্ত ও হালাল উপার্জনের সঠিক বার্তার সাথে যখন আপনি এই আমলগুলো মিলিয়ে করবেন, তখন এর পাওয়ার 1000 গুণ বেড়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হাতে আজ জান্নাতের কি অমূল্য রত্ন লেগেছে। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউরোপ, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই বা মালয়েশিয়া, আল্লাহ সব জায়গায় বিদ্যমান। তিনি প্রতিটা হৃদয়ের কথা শুনেন। হতাশ হবেন না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। আজ একটি নতুন সিদ্ধান্ত নিন, একটি নতুন সূচনা করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। তাই আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে সমস্ত দুনিয়াবি চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে চুপচাপ একটা নির্জন জায়গায় অজু করে জায়নামাজে বসে পড়ুন। তাড়াহুড়ো একদম করবেন না। আজ ফেসবুক, টিকটকের ওই বেহুদা রিলস দেখা বন্ধ রাখুন। এটি আপনার সারা জীবনের সুখ, শান্তি, দোয়া কবুল আর ইমানি মত পাওয়ার প্রশ্ন। 1 ঘন্টার লাইফ চেঞ্জিং চ্যালেঞ্জ। এখন প্রস্তুত হয়ে যান, কারণ আপনাদের দেশে বা শহরে এশার আজান হওয়ার পর যখন আপনারা নামাজ পড়বেন, চেষ্টা করবেন নামাজের পরপরই এই আমলগুলো করে নিতে। যদি নামাজের পরপরই পড়তে না পারেন, তবে এশার পর থেকে ফজরের আগে আগে যে কোনো সময়ে শান্তিতে পূর্ণ মনোযোগের সাথে এটি পড়ে নিতে পারেন। মূল আলোচনায় যাওয়ার আগে হাদিস শরীফের আলোকে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ কিছু সময় জেনে নেওয়া যাক। এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা তা দ্রুত কবুল করেন। সিজদারত অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন সিজদারত থাকেন তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। সুতরাং তোমরা সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো। রাতের শেষাংশ ও ফজর নামাজের পর হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো, কোন দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? তিনি বললেন, রাতের শেষ প্রথমার্ধে, তাহাজ্জুদের সময় এবং ফরজ নামাজ সমূহের শেষাংশে, আজান ও একামতের মধ্যবর্তী সময়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করো। আজান ও বৃষ্টির সময় হযরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি সময়ের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না, এক আজানের সময়, 2 বৃষ্টির সময়। একটি জরুরি কথা, অনেকে দোয়া করে ভাবেন কবুল হচ্ছে না, কিন্তু মুমিনের দোয়া কখনো বৃথা যায় না। দুনিয়াতে যা কবুল হয় না, আল্লাহ তার বদলে আখিরাতে বিপুল প্রতিদান দেবেন। সেদিন প্রতিদান দেখে বান্দা আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো, তবে আজ আখিরাতে আরো কতই না সওয়াব পেতাম। তাই দোয়া কবুল না হলে অধৈর্য বা পেরেশান হওয়া যাবে না। রব্বুল আলামিন যখন তার কোনো বান্দাকে ভালোবেসে নিজের প্রিয়জন বানিয়ে নেন, তখন তাকে 3টি নিয়ামত দেন। প্রথমত, তাকে নিজের আপন করে নেন। দ্বিতীয়ত, তার দোয়া ফিরিয়ে দেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক মুমিনের আত্মিক অবস্থা এমন হওয়া উচিত, সে যখন দোয়া করবে তখন মনে দৃঢ় বিশ্বাস রাখবে যে তার রব এই দোয়া ফিরিয়ে দেবেন না।
আল্লাহর কাছে এই মকবুল বান্দারা কত প্রিয় তা বোঝাতে একটি বাস্তব ঘটনা জানা যাক। একবার মদিনা শরীফে তীব্র দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দেখা দিল। মদিনার বড় বড় গণ্যমান্য ও সমস্ত লোকেরা বৃষ্টির জন্য ইস্তেসকার মাঠে জড়ো হয়ে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। কিন্তু আকাশে মেঘের এক ফোঁটা নামগন্ধ ছিল না। সেখানে মদিনার এক সাধারণ জোতা মেরামতকারী মুচি ছিলেন, যাকে সমাজের মানুষ খুবই নগণ্য মনে করত। মদিনার এত মানুষের কান্না দেখেও যখন বৃষ্টি হলো না, তখন তিনি চুপচাপ নিজের দোকানটি বন্ধ করলেন, অত্যন্ত সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর তার 2টি দুর্বল হাত আসমানের দিকে তুলে কসম দিয়ে বললেন, ইয়া রব্বি ইন্নী ওকসিমু আলাইক, হে আমার রব, আমি আপনার নামে কসম করে বলছি, মদিনার মুমিনদের জন্য এই মুহূর্তে বৃষ্টির বড়ই প্রয়োজন। হযরত মুহাম্মদ বিন মুনকাদির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, সেই ব্যক্তির হাত নিচে নামানোর আগেই মহান আল্লাহ পুরা মদিনা জুড়ে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। আল্লাহ কেন তার উপর এত সন্তুষ্ট ছিলেন? কারণ তিনি ছিলেন সম্পূর্ণ দুনিয়া বিমুখ। ধনী হওয়ার লোভ কিংবা দুনিয়ার মোহ তাকে সরল পথ থেকে নাড়াতে পারেনি। তিনি অল্প হালাল রিজিক পেয়ে আল্লাহর প্রতি পরম সন্তুষ্ট ছিলেন। আল্লাহর সন্তুষ্টির 3 নম্বর বড় আলামত হলো খাতেমা বিল খাইর বা সুন্দর মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার উপর রাজি হন, মৃত্যুর আগে তাকে কোনো নেক আমল করার তৌফিক দেন। আত্মীয় স্বজনরা তার উপর সন্তুষ্ট থাকেন এবং নেক আমল করা অবস্থাতেই তার ইন্তেকাল হয়। যেমন ঘটেছিল হাদিস সম্রাট হযরত আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে, যার 7 লক্ষ হাদিস মুখস্থ ছিল। মৃত্যুর অন্তিম মুহূর্তে তার শয্যা পাশে উপস্থিত তার 3 ছাত্র তাকে সরাসরি কলমা মনে করিয়ে দিতে সংকোচ বোধ করছিলেন। তাই তারা নিজেদের মধ্যে একটি হাদিস পড়া শুরু করলেন এবং এমন ভান করলেন যেন হাদিসের সূত্রটি তারা ভুলে গেছেন। ওস্তাদ আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর সেই কঠিন কষ্টের মাঝেও ছাত্রদের আটকে যেতে দেখে নিজে হাদিসের সহিহ সনদে পড়া শুরু করলেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উচ্চারণ করার সাথে সাথে তিনি মুস্কি হেসে ইন্তেকাল করলেন। তিনি নিজের চোখে জান্নাত দেখে খুশিতে হাসতে হাসতে আল্লাহর মেহমান হয়ে গেলেন। এখন চলুন আলোচনা করি সেই কয়েদখানা সম্পর্কে, যা স্বয়ং আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশে তৈরি করেছিলেন তার এক প্রিয় নবীর জন্য। তিনি হলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে 3টে অন্ধকারের কয়েদখানায় রেখেছিলেন, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। আর সেই কঠিন বিপদ থেকে নাজাতের জন্য তিনি আল্লাহকে যে বিশেষ কলমায় ডেকেছিলেন তাই হলো দোয়া ইউনূস। এটি পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে বর্ণিত আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি অপরাধী, নিশ্চয় আমি অপরাধী। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আর আমি এভাবে বিশ্বাসীদের, মুমিনদের মুক্তি দিয়ে থাকি। আজ থেকে প্রায় 8 বছর আগে এক ফকির আমাকে এই আমলটির কথা বলেছিলেন। কথাটি ফকিরের হলেও এটি মূলত কোরআনের একটি শক্তিশালী ওজিফা। এই দোয়া ইউনূসকে ইসমে আজম বলা হয়। যখনই আপনার কোনো বড় বা ছোট সমস্যা আসবে, কোনো দোয়া করবেন, প্রথমে এই আয়াতটি কয়েকবার পড়ে নেবেন। এরপর নিজের মনের আশা বা সমস্যার কথা আল্লাহর কাছে তুলে ধরবেন। ইনশাআল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে কুদরতিভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের চারপাশের নানা পেরেশানি দূর করার জন্য আরেকটি পরীক্ষিত ও শক্তিশালী আমল রয়েছে। এটি যেমন সহজ তেমনই কার্যকর। চট্টগ্রাম থেকে আসা মোহাম্মদ ইব্রাহিম নামের এক ভাই তার জীবনের এক অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করেছেন। মেডিকেল কলেজের ছাত্র ইব্রাহিম ভাই তার পরিবারের বড় সন্তান ছিলেন। 2 বোনের বিয়ের জন্য প্রচেষ্টা করেও আত্মীয় বা প্রতিবেশীদের কোনো সহযোগিতা পাচ্ছিলেন না। কোথাও বিয়ে ঠিক হচ্ছিল না। এই চিন্তায় তার মা ও মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন ইসলামিক টিচারের পরামর্শে তিনি একটি বিশেষ ওজিফা শুরু করেন। প্রতিদিন যে কোনো সময় ওজিফাটি শুরু করার আগে এবং পরে 3 বার করে দরুদ শরীফ পড়বেন। আর মাঝখানে কমপক্ষে 100 বার বা যতটুকু মন চাই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্ভব হলে পুরা সূরা ফাতিহা পড়বেন 100 বার। এটা আরো বেশি উত্তম হবে। ইব্রাহিম ভাই এবং তার অসুস্থ মা বিছানায় শুয়ে শুয়ে নিয়মিত এই ওজিফাটি করা শুরু করলেন। আল্লাহর কি অসীম কুদরত! অল্প কিছু দিনের মধ্যে অলৌকিকভাবে কোনো বাধা ছাড়াই
অত্যন্ত দিনদার ও ভালো করে তার দুই বোনেরই বিয়ের ব্যবস্থা হয়ে গেল এবং তার মায়ের শারীরিক অবস্থারও দারুণ উন্নতি হলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের শাহরুখ থেকেও বেশি কাছে আছেন। কোরআনে তিনি বলেছেন, যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো তার খুব কাছেই আছি, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তাই জীবনে যখন কোনো বিপদ, অভাব কিংবা পেরেশানি আসবে, কোনো ভণ্ড পীর, ফকির বা আমেলদের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে সমাধান খুঁজবেন না। নিজে সুন্দরভাবে ওযু করুন, যায় নামাজ বিছিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ুন, সিজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করুন, সূরা ফাতিহা ও দোয়া ইউনুস পড়ুন এবং অন্তর থেকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান। আল্লাহ আপনার চাওয়া অবশ্যই পূরণ করবেন। ভিডিওটি সদকায়ে জারিয়া মনে করে আপনার কোনো বিপদগ্রস্ত ভাই বোনের সাথে শেয়ার করে দিন। মহান আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।